এটা পাক সার্কাস, আমাদের কলকাতার পাক সার্কাসে মুসলিম সমাজ কুরবানির যে নতুন আইন এসছে গরু কাটা নিয়ে কুরবানির, তার বিরুদ্ধে এরা রাস্তায় নেমে আন্দোলন করছে। শুধু আন্দোলন নয়, শান্তিপূর্ণ আন্দোলন নয়, এরা পুলিশের ওপরে কিভাবে পাথর ছুটছে দেখুন। আন্দোলনের নামে এরা পুলিশের ওপরে ইট ভেঙে পাথর বৃষ্টি শুরু করে, দেখছেন নিশ্চয়ই। উশৃঙ্খল উশৃঙ্খল পরিবেশ তৈরি, কিভাবে পাথর ছুটছে দেখেছেন পুলিশের ওপরে। তারপরে আমাদের পুলিশ প্রশাসন পাক সার্কাসে কি দারুণ ব্যাটিং করছে দেখুন। ব্যাটিংটা একবার দেখুন, ব্যাটিংও করেছে। হ্যাঁ বাবা, ব্যাটিং করেনি, দেখছেন সেটা ভাঙা ব্যাটিং, কি দারুণ ব্যাটিং করছে কলকাতা পুলিশ। আসলে ওরা ভুলে গেছিল যে ওরা এখন শুভেন্দু অধিকারী স্যারের তত্ত্বাবধানের পুলিশের আন্ডারে আছে। আসলে এরা দীর্ঘ 15 বছর ধরে মমতা বেগমের পুলিশের সাথে লড়াই করেছে, যেখানে পুলিশকে গালাগাল দিলে, পুলিশকে পাথর ছুড়লে মমতা বেগমের পুলিশ মাথা নিচু করে পাক সার্কাস থেকে বেরিয়ে যেত। পাক সার্কাসে পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না, তাই এরা ভেবেছে সেই মমতা বেগমের সরকার আছে। কিন্তু এরা ভুলে গেছিল যে এখন পাক সার্কাসে বিজেপি সরকারের শুভেন্দু অধিকারীর পুলিশ আছে। দেখলেন কি দারুণ ব্যাটিংটা করে দিয়েছে, একদম দারুণ ব্যাটিং করে দিয়েছে। তাই সবাইকে মনে রাখা উচিত যে এবার আর মমতা বেগমের পুলিশ নয়, ওই পুলিশ এখন শুভেন্দু অধিকারী স্যারের আন্ডারে আছে। তাই তাদেরকে পাথর ছুটতে গেলে একটু ভেবে চিনতে ছুটতে হবে, নালে পুলিশ কিন্তু দারুণ ব্যাটিং করবে বলে তৈরি হয়ে আছে। জয় শ্রীরাম। দেখলেন তো তাহলে যে পুলিশ কেমন ব্যাটিং করেছে। সত্যি কথা বলতে পুলিশ পুরো মন জয় করে নিয়েছে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর পুরো মন জয় করে নিয়েছে পুলিশ। কারণ এটাই চেয়েছিলাম আমরা, এটাই চেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, যে কোথাও যেন দাদাগিরি না চলে, কোথাও যেন চোর চিটিংবাজি, কোথাও যেন ছ্যাঁচোর, কোথাও যেন এইসব ভুলভাল কাজ যেন না চলে, জিহাদি কাজকর্ম যেন না চলে। আজকে সেই জিহাদি কাজ আবার শুরু হয়ে গেছে কোথায়? পাক সার্কাসে। পাক সার্কাসে জিহাদি কাজ হবে, আর সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে কিছু বলবে না, এটা হতে পারে? সঙ্গে সঙ্গে পুলিশ চলে গেছে। পুলিশ যাওয়ার পরে পুলিশ সেটাকে মানে শান্তিপূর্ণভাবে ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে যে সমস্ত মানুষ উগ্রতাবাদী বা উগ্র মানুষ, তারা সেইগুলো শোনেনি, পুলিশের উপরে তারা পাথর বৃষ্টি করে দিয়েছে। মানে যেমনটা আপনারা দেখেছেন বাংলাদেশে কিছুদিন আগে মানে কি পুলিশের উপরে মানে বিএসএফ এর উপরে পাথর বৃষ্টি করার ক্ষেত্রে দুজন কিন্তু আউট হয়ে গেছিল, মানে দুটোকে পুরো বোল্ড আউট করে দিয়েছিল, ঠিক আছে, সাবুদানা ঢুকে দিয়েছিল পদের মধ্যে। তো এখানে সাবুদানা দেয়নি, কিন্তু এখানে কথা হচ্ছে যে যদি আরো বেশি বদমাইশি করতো এখানেও সাবুদানা পেয়ে যেত, পদের মধ্যে সাবুদানায় ঢুকে যেত, ঠিক আছে। তো এরা যা শুরু করে দিয়েছে, মানে মহিলাগুলোকে আপনি দেখুন শুধু কি মানে উশৃঙ্খল উগ্র। কেন পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে আছে, এখানে নারায়ণ তাকবীর ফাকবীর চলবে কেন? এখানে ভারত মাতা কি জয় বলো, ভারতের স্লোগান দাও, বন্দে মাতরম বলো, বলে তোমরা স্লোগান দাও, কিসের নারায়ণ তাকবীর এসব? কোথায়? এটা কি পশ্চিমবঙ্গ না পাকিস্তান? কথা বলতে এদের এই সমস্ত জিহাদি কাজকর্ম দেখে পুলিশও কিন্তু বেশ খুশি হয়েছে। মানে পুলিশ তো আর সেই চুরি পড়ে নেই, বা মমতাদির বা মমতা বেগমের পুলিশ তো না। এই পুলিশ তো এখন বিজেপি সরকারের পুলিশ, এই পুলিশ এখন মাননীয় শুভেন্দু অধিকারীর পুলিশ। এখন মাননীয় শুভেন্দু অধিকারী যাই বলবে, জাস্ট ইশারা করলেই তো খেলা শুরু, কোনো গল্প হবে না। না, পুলিশ এখনো কাউকে ভয় পায় না। তখন একটা সময় পুলিশ একটা শ্রেণীকে ভয় পেত খুব, এবং ভয়ে ভয়ে কোথাও যেত না, কিন্তু এখন সেটা চলবে না, এখন আর সেদিন নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমি আর আপনাকে আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে পাক সার্কাসে কি ঘটনা না ঘটেছিল। পাক সার্কাসে বিশাল বিশাল ঘটনা ঘটেছে পাক সার্কাসে, মানে মার, দাঙ্গা, চোর, চিটিংবাজ, সব রকমের সবকিছু চলছে পাক সার্কাসে। পাক সার্কাসে যে আন্দোলন হয়েছে, অসভ্যতামি কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাক সার্কাসে কি অশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এটা একদমই কাম্য ছিল না এই পরিবেশটা তৈরি হওয়ার জন্য। দেখুন 7 পয়েন্টের সামনে পুরো ফুল ব্যাটিং, কি অবস্থা দেখুন, সব ভেঙে দিচ্ছে, মহিলারা বোম ছুটছে। কি অবস্থা, সব টুপি মাথা দিয়ে চলে আসছে। পুলিশ ব্যাটিং শুরু করে দিয়েছে এবারে। পালা 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 ভাই, পালা পালা রে পালা, পুলিশের ব্যাটিং শুরু, পালা সালা পালা, সব জিহাদি পালাচ্ছে রে, আয় জিহাদি পালিয়ে যা, সালারা পাথর বৃষ্টি করবি আর দাঁড়া, পুলিশ পুরো চুমু দিয়ে দেবে। ও দেখো দেখো কি ব্যাটিং, আপনি প্যান ধরে ছুটছে। বলছে মোদি চোর, শুভেন্দু চোর। এই আবার সেই নারায়ণ তাকবীর শুরু করে দিয়েছে, পাকিস্তানের ঝান্ডা উড়াবে আর পাকিস্তানের স্লোগান দেবে।
ফাঁকা করে দিয়েছে, পিটিয়ে পুরো ফাঁকা করে দিয়েছে একদম। দেখুন কিভাবে মানে বোম ছুটছে, বাজি ছুটছে, পাথর ছুটছে। কি অবস্থা, এদের কাছে এসব আসে কোথা থেকে? বোম বারুদ। কি চলছে দেখুন শুধু, বাপ রে বাপ। এরা এই সমস্তই করে, এরা এইগুলো করতেই ভালোবাসে। জিহাদি কারবার দেখুন। ভারতের স্লোগান দেয় না কেন এরা? পশ্চিমবঙ্গে এরা ইসলামিক স্লোগান দেয়, কোনো ভারতবর্ষের কোনো স্লোগান দেয় না। দেখুন নারায়ণ তাকবীর আর আল্লাহু আকবার, তাছাড়া কিচ্ছু না। দেখুন মহিলাটা দেখুন কীভাবে ছুটছে, ওই দেখুন বাঁশের লাঠি নিয়ে ছুটছে মহিলা। ওই দেখুন মহিলারা মারামারি করবে পুলিশের সাথে। সব কিছু একটা লিমিট আছে, কিন্তু এটা পুরো একদম আনলিমিট। কোনো মানে কি অবস্থা দেখুন। পুলিশের সঙ্গে পাথর বৃষ্টি করছে। 7 পয়েন্টের সামনে ওই দেখুন বোম ছুটছে, দেখুন সব ভাঙছে। এই দেখুন পুলিশের গার্ডগুলোকে ভাঙছে। কি অসভ্য এরা, ছি 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 ছি। এত উচ্ছৃঙ্খল এরা, এত বাজে। কি অবস্থা, পুরো যেন মনে করেছে যা ইচ্ছা তাই করবে। সার্কাসটা যেন পুরো একদম পাকিস্তান বানাতে চাই। দেখলেন তো প্রিয় দর্শক যে কি অবস্থা করছে, মানে এরা পুরো পাকিস্তান বানাতে চাইছে পাক সার্কাসকে। কুরবানিতে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, যে নিয়ম লাগু করা হয়েছে, সেটার জন্য এরা নাকচ করার জন্য, সেটা যেন আমাদের পশ্চিমবঙ্গে লাগু না হয় সেজন্য পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চেষ্টা চলছে। মানে উত্তপ্ত বলতে পশ্চিমবঙ্গটাকে শেষ করার ধান্দা। মানে এরা কোনো কিছু মানবে না, এরা কোনো কিছু মানতে চাইছে না, বা এরা মানবেও না। মানে এদের ইচ্ছা নেই মানার। এরা এদের মতো চলতে চায়, এরা নিজেরাই সংবিধান বানাতে চায়, এরা নিজেদের সংবিধান, এদের শরীয়তি আইন, ওরা সেইগুলোকে নিয়েই চালাতে চায়। এদের নিজস্ব কোনো এদের নিজস্ব কোনো বুদ্ধি নেই, নিজস্ব কোনো কর্ম নেই, নিজস্ব কোনো সাংবিধানিক কোনো কিছুই নেই। শরীয়তি আইন, শরীয়তি মানে যা কিছু আছে, মানে এদের মানে উগ্র জঘন্য, তারপরে হচ্ছে উগ্র মুসলিমবাদী মৌলবাদী, এরা সেইগুলো কাজ করতে চায়। ভাবুন যে গভর্নমেন্ট থেকে যে আইন বা যে বিল পাস হয়েছে সেটাকে এরা বিরোধিতা করছে। এরা মানে সবসময় করতে এসছে। আমরা তো দেখেছি যে সুজাপুর কালিয়াচক থেকে শুরু করে মানে অনেক জায়গায় মানে ইলেকশনের আগে থেকেই তো এরা শুরু করেছে। ইলেকশনের আগে থেকে এরা এসআইআর নিয়ে দাঙ্গা মারা পার্টি, রাস্তা অবরোধ, সেখানে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের ছেলেদের উপরে মারধর, সবকিছুই করেছে। কি করেনি ভাই, সবকিছুই করেছে। তারপরে এখন আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পরেও এরা এরকম করবে। মানে এদের কি কোনো ভয় নেই? এক ফোঁটাও ভয় নেই না কি ভাই? এগুলো কি আমি বুঝলাম না। মানে গভর্নমেন্ট থেকে নিয়ম আনছে, গভর্নমেন্ট থেকে নিয়ম লাগু করছে, তোরা সেগুলোকে মানবি না? মানে তোরা এতটাই জিহাদি, মানে তোরা এতটাই উগ্রবাদী যে পশ্চিমবঙ্গে থাকবি, ভারতবর্ষে থাকবি, ভারতবর্ষে খাবি, আর ভারতবর্ষের নিয়ম মানবি না? এটা কোনোদিন হয়? অন্য দেশে বা যেগুলো মুসলিম কান্ট্রি আছে, যেখানে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু আছে, তারা তো সেই দেশের আইন মেনে, সেই দেশের সবকিছু মেনে তাদেরকে চলতে হচ্ছে। সেই দেশে যা যা আছে তাদেরকে সেইগুলো মেনে তো চলতে হচ্ছে। তো এখানে ভারতবর্ষে যে নিয়ম থাকবে, যে আইন থাকবে, তোদেরকে সেটা মেনে চলতে হবে? নাকি তোরা ইচ্ছা খুশি রেখে পাকিস্তান বানাতে মানে শুরু করেছিস, মানে পাক সার্কাসকে পাকিস্তান বানাতে চাইছিস? মানে জিহাদি, এত মৌলবাদী, এত অসভ্য, এত জঘন্য, এত নিম্ন, এত নীল
নির্লজ্জ, এত ছোট লোক এরকম মানুষ আমি দেখিনি। প্রচুর মানুষ এদেরকে নিয়ে ভিডিও করেছে, ঠিক আছে। তো এদেরকে আমি একটাই বলতে চাই যে ভাই তোরা সাবধান হয়ে যা। সরকার থেকে যে নিয়ম নিয়ে আসা হচ্ছে, গভর্নমেন্ট অবশ্যই চিন্তা ভাবনা করেই সেগুলো করছে, সেগুলো লাগু হবে। তোমরা যতই ঝামেলা করো, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ যাবে এবং ব্যাটিং করবে। কারণ আমরা দেখেছি ব্যাটিং করেছে, এরা সমস্ত নিজেদের কথা মানবে আর নিজেদের যে শরীয়তি আইন এটা সেটাই পালন করতে চাইবে, মানে ইচ্ছা খুশি এদের। যখন আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে অবরোধ করব, যখন আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে যাই খুশি করব। মানে এটা হচ্ছে এদের মেন টার্গেট বা মেন ব্যাপার। এরা যেভাবে পাথর বৃষ্টি করছে, যেভাবে বোম মারছে বা যেভাবে আর কি অত্যাচার করছে পুলিশের উপরে, পশ্চিমবঙ্গের পুলিশকে এটা মেনে নেবে? কোনোদিন মানবে? এটা তো সেই জিহাদি পুলিশ না, বা এটা তো সেই জিহাদি সরকারের পুলিশ না, বা এটা মমতা বেগমের পুলিশ না, তো এটা হচ্ছে বিজেপি সরকারের পুলিশ, এটা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারীর পুলিশ। কাজেই ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে, যারা এই যে বিরোধিতা করছেন বা বিল পাস করতে দিচ্ছেন না, বা যারা মনে করুন যে আমরা রাস্তায় অবরোধ করে বিশাল কিছু করে নেবো, তাদেরকে আমি বলবো যে না ভাই, এটা ভুল ধারণা তোমাদের, ঠিক আছে। কারণ এরকম করলে জাস্ট উচ্ছৃঙ্খলতা হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ কিন্তু কম নেই, প্রচুর পুলিশ আছে, ঠিক আছে। পুলিশই যথেষ্ট তোদের জন্য। তোরা মানে আর কি করবি? তোদের তো পুলিশ তোদেরকেই মানে ঠিক ডান্ডা খাবিয়ে ঠান্ডা করে দেবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভাই, ঝামেলা করিস না, যেভাবে আছিস সেভাবে থাক, নাহলে ডান্ডা খেয়ে তোরা ঠান্ডা হবি। ঠান্ডা হয়েছিস আমি জানি, যে সমস্ত মালগুলো ডান্ডা পড়েছে তারা, আমার মনে হয় না তারা সামনে গিয়ে ঝান্ডা ধরবে বা সামনে গিয়ে মারপিটিতে বা ওই পাথরবাজিতার সামনে যাবে। কারণ একবার পুলিশের ডান্ডা খেলে তার একটু হালকা পাল্লা হলেও তার একটু ব্যথা থাকে, ঠিক আছে। তো যাই হোক ভাই, আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গে যে নিয়মগুলো আসছে খুবই সুন্দর, এবং মানে সুবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনি যে কর্মসূচিগুলো করছেন সত্যি মানে সমস্ত মানুষের, সাধারণ মানুষের পুরো একদম মন জয় করে নিয়েছেন। এইভাবেই কাজ করে যান, এইভাবেই পাশে থাকুন, আর এইভাবেই সরকারকে এগিয়ে নিয়ে যান। আগামী দিন যেন আমরা আরও ভালো কিছু আশা করতে পারি এই সরকারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। আর সেই সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখবেন একটা পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।